জগন্নাথপুরীর মন্দিরে এত হইচই কেন? পাণ্ডা পুরোহিতরা এদিক ওদিক ছুটোছুটি করছেন, কারো হাতে গরম পানি, কেউ আবার বৈদ্যদের ডাকতে দৌড়াচ্ছেন। ব্যাপারটা কি? ভেতরে ঢুকে যা দেখা গেল, দৃশ্যটাই একেবারে অন্যরকম। আমাদের কালিয়া ঠাকুর, যিনি গতকাল পর্যন্ত সোনার অলঙ্কারে সজ্জিত হয়ে হাতির মতো গম্ভীর চালে চলছিলেন, আজ তিনি কম্বল গায়ে শুয়ে আছেন। বলভদ্রজি জিজ্ঞেস করলেন, আরে, তোর কি হয়েছে? জগন্নাথজি পেট চেপে ধরে মুখ কুঁচকে বললেন, দাউ দাদা, আজ তো প্রাণ বেরিয়ে যাচ্ছে। ওহ মা, পেটে ভীষণ ব্যথা। এই সময় লক্ষ্মী দেবী সেখানে এসে পৌঁছালেন। আসতেই প্রভুর কপালে হাত রেখে ধমক দিয়ে বললেন, কাল তো আমার একটা কথাও শোনোনি, বড় ঠান্ডা ঠান্ডা জল চাইছিলে না? নাও, এবার আনন্দ পাচ্ছ তো? জগন্নাথজি কম্বলের ভেতর থেকে মুখ বের করে বললেন, দেবী, এখানে প্রাণ যাচ্ছে আর তুমি তিরস্কার করছো? আরে কিছু ওষুধ তো দাও। তারপর আস্তে করে বললেন, আচ্ছা, একটু রাবড়ি পাওয়া যাবে কি? লক্ষ্মী দেবী কড়া চোখে তাকিয়ে বললেন, রাবড়ি? চুপচাপ শুয়ে থাকো, এখন বৈদ্যজি তেতো ওষুধ নিয়ে আসবেন। সুভদ্রাজি দৌড়ে এসে বললেন, দাদা, কাল তো আপনি বেশ মজা করেই 108 ঘড়া ঠান্ডা জল দিয়ে স্নান করলেন। আমি বারণ করেছিলাম, এত স্নান করবেন না, ঠান্ডা লেগে যাবে, কিন্তু আপনি শোনেননি। তার উপর আবার গাদা গাদা মালপুয়া আর লাড্ডু খেলেন, এবার ভোগ করুন। ঠাকুরজি একেবারে নিষ্পাপ শিশুর মতো চোখ ভিজিয়ে বললেন, আরে বোন, এখন আর বকো না, এমনিতেই পেটে গুড়গুড় করছে, তার উপর তুমি আবার লবণ ছিটাচ্ছ। কিছু ব্যবস্থা করো, না হলে আজ তোমার এই দাদা বাঁচবে না। ভাবুন তো, যিনি পুরো ব্রহ্মাণ্ডকে লালন করেন, যিনি সারা বিশ্বের পেট ভরান, আজ তিনি নিজে পেট ব্যথায় কাতরাচ্ছেন। একেই তো লীলা বলে। কিন্তু এটা হলো কিভাবে? চলুন একটু পেছনে যাই। গতকাল ছিল জ্যৈষ্ঠ পূর্ণিমা, প্রচণ্ড গরম। জগন্নাথজির মনে হল, ভাই, আজ খুব গরম লাগছে, আজ তো মন ভরে স্নান করব। আর আমাদের ঠাকুরজি তো একবার জেদ করলে আর কথা নেই, বসে পড়লেন স্নান বেদিতে। সেবকরাও কি আর করবেন? সুগন্ধি জল, চন্দন মেশানো পানি, এক নয় দুই নয়, পুরো 108 ঘড়া। ভাবুন তো, 108 ঘড়া ঠান্ডা পানি প্রভুর মাথার উপর ঢালা হলো। ঠাকুরজি আনন্দ নিয়ে স্নান করছেন, আরও ঢালো, আরও ঢালো। আহা, কি আনন্দ! ভক্তরা খুশি, ভগবানও খুশি। কিন্তু সীমা ছাড়ালো তখন, যখন স্নানের পর ক্ষুধা লাগল। ভেজা শরীরেই প্রভু দেখলেন সামনে সাজানো 56 ভোগ। ভাবলেন, স্নানের পর তো ভীষণ খিদে লেগেছে। শুরু করলেন খাওয়া, কখনো রসগোল্লা, কখনো মালপুয়া, কখনো খিচুড়ি। খেতে খেতে কেউ খেয়ালই করল না যে এটা তো ছোট্ট বালকের পেট। আর তার ফল, আজ সকালে প্রবল জ্বর আর ভয়ানক পেট ব্যথা। মন্দিরের প্রধান বৈদ্য রাজবৈদ্য ছুটে এলেন, নারী দেখলেন, বললেন, প্রভু, আপনার লীলা আপনি নিজেই জানেন। নারী খুব দ্রুত চলছে, আপনাকে অপচন হয়েছে আর ঠান্ডাও লেগেছে। জগন্নাথজি বললেন, বৈদ্য কাকা, এসব ছাড়ুন, একটু মিষ্টি ওষুধ দিন, আমাকে তাড়াতাড়ি ভালো হতে হবে, এখনও ভক্তদের দর্শন দিতে হবে। বৈদ্যজি ব্যাগ খুলে তেতো ভেষজ বের করলেন। বললেন, না প্রভু, এবার মিষ্টি কিছু নয়, মিষ্টি খেয়েই তো এই অসুখ হয়েছে, এবার তেতো ওষুধই খেতে হবে। তেতো ওষুধের নাম শুনেই জগন্নাথজি কম্বলের ভেতর মুখ লুকালেন। না না, আমি খাব না। ঠিক তখনই মা সম এক বৃদ্ধা সেবিকা এলেন, চোখে জল। প্রভুর এমন অবস্থা তিনি সহ্য করতে পারছিলেন না। তিনি পাশে বসে প্রভুর কপালে হাত বোলালেন। শরীর জ্বলছে। প্রভু চোখ খুলে আসতে বললেন, মা, খুব কষ্ট হচ্ছে। মা বললেন, লালা, তোর নজর লেগেছে। যে সারা বিশ্বের নজর কাটায়, আজ সে নিজেই অসুস্থ। সেই রাতেই যন্ত্রণার মধ্যে প্রভু স্বপ্নে সেই সেবিকা আর রাজবৈদ্যকে বললেন, দেখো, এখন থেকে আর ঘি, দুধ, মাখন, 56 ভোগ দেবে না। আমার পেট ভারী হয়ে গেছে, আগামী 15 দিন আমি অসুস্থ থাকব। সেবিকা জিজ্ঞেস করলেন, তাহলে আপনি কি খাবেন প্রভু? উপোস করবেন? প্রভু মৃদু হেসে বললেন, না মা, উপোস নয়, শুধু খলুরি তেল দিয়ে মালিশ হবে, আর খাবারে থাকবে শুধু ফলের রস আর ভেষজ জল। পরদিন থেকেই মন্দিরের দরজা বন্ধ। বাইরে ভক্তরা কাঁদছে, আমাদের জগন্নাথজি কোথায়, দর্শন কেন হচ্ছে না? পণ্ডিত বাইরে এসে বললেন, শান্ত হন, আমাদের লালা অসুস্থ, জ্বর এসেছে, বিশ্রাম দরকার, 15 দিন দর্শন হবে না। ভেতরের দৃশ্য বড় মধুর। যিনি সোনার বাসনে খান, তিনি আজ সাদা কাপড়ে একজন সাধারণ রোগীর মতো শুয়ে আছেন। বৈদ্যজি নিমের ঝাল, 10 মূল অরিষ্ট আর ভেষজ ওষুধ এনে বলেন,
নিন প্রভু, পান করুন। জগন্নাথজি নাক সিঁড়কে বলেন, ছি, কত তেতো, দাও দাদা, তুমি খাও। বলরামজি হেসে বলেন, অশোক তোর, ওষুধ আমি খাবো, চুপচাপ খেয়ে নে। আর সেই মা সমসেবিকা যেন যশোদামা কোলে নিয়ে চামচে করে ওষুধ খাওয়ান। প্রভু তেতো খেয়ে মুখ কুঁচকে ফেললে সঙ্গে সঙ্গে একটু ছানা বা ফলের রস দেন। 14 দিন ধরে এই লীলা চলে। উড়িষ্যায় একে বলে অনস্বর ঘর সেবা। এই সময় তুলসী চড়ে না, ঘণ্টা বাজে না, জোরে মন্ত্র পড়া হয় না। একদম যেমন বাড়িতে কোনো শিশু অসুস্থ হলে শান্ত রাখা হয়। এই লীলার মাধ্যমে জগন্নাথজি কী শেখাচ্ছেন? তিনি অসুস্থ হন কেন? এই জন্য যে আমরা বুঝি তিনি পাথরের মূর্তি নন, তিনি আমাদের ঘরের মানুষ। তারও ঠান্ডা লাগে, পেট ব্যথা হয়, তেতো ওষুধ খেতে হয়। তিনি ভগবান কম, আমাদের বন্ধু, আমাদের সন্তান বেশি। 15 দিন পরে যখন ভেষজের প্রভাবে প্রভু সুস্থ হন, তিনি বলেন, আহা, এখন শরীর হালকা লাগছে। মা, খুব খিদে পেয়েছে, এবার 56 ভোগানো। বৈদ্যজি হেসে বলেন, হ্যাঁ প্রভু, এবার আপনি সুস্থ, প্রস্তুত হন। আর 15 দিন পরে যখন প্রভু দর্শন দেন, তার রূপ একেবারে নতুন, তাজা, সুন্দর, নবযৌবনে ভরা। এটাই নবযৌবন দর্শন। এরপরই তিনি রথে চেপে বেরোন গুন্ডিচা যাত্রায়, বলতে যে দেখো ভক্তরা, আমি সুস্থ হয়েছি, এবার আমি নিজেই তোমাদের কাছে আসছি। তাহলে বলুন তো, এমন দুষ্টু, এমন মধুর অসুস্থ হওয়া ভগবান আর কোথায় পাবেন? ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ। প্রণাম।